আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম রব্বানী, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। গত ক্লাসে 7টি টপিক নিয়ে আলোচনা করছি, আজকে আরও 2টি টপিক নিয়ে আলোচনা করব। সাথে এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন কিভাবে করা হয় বা কিভাবে হয় বা এ যাবত 2015 থেকে 2019 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আসছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা আলোচনা করব জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন কি? তাহলে কোনো প্যাটার্ন যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখনই তাকে বলবো আমরা জ্যামিতিক প্যাটার্ন। তাহলে আমরা একটা প্যাটার্ন আঁকি। এইটা হলো আমাদের জ্যামিতিক প্যাটার্ন। এখানে হচ্ছে সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে আমাদের এই প্যাটার্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা 1 2 3 4। প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা 4। দ্বিতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7। তৃতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই কাঠির সংখ্যা দিয়ে, এই জ্যামিতিক প্যাটার্ন দিয়ে আমরা এখান থেকে করতে পারবো এটা কোনো বীজগণিত রাশিকে সমর্থন করে। সেটা আমরা কিভাবে লিখব? তাহলে সেটা আমাদের লিখতে গেলে আমরা একটা সূত্র মনে রাখবো। বীজগণিতীয় রাশি রাশি সমান সমান আমরা লিখতে পারি পার্থক্য গুণন ক প্লাস প্রথম পদ মাইনাস প্রথম পার্থক্য। হ্যাঁ, তাহলে এই সূত্র দিয়ে আমরা আসলে এই প্যাটার্নটিকে একটা বীজগণিত রাশি সমর্থন করে এটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা বের করি পার্থক্য হচ্ছে আমাদের, আমরা যদি এই পদের পার্থক্য বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 4 বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে 3 পার্থক্য। আবার 10 থেকে 7 বিয়োগ করলে আসবে আমাদের 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে 3। তাহলে পার্থক্য যদি 3 হয় তাহলে আমরা এখানে বসাবো পার্থক্য 3 ইন্টু ক প্লাস প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে এটাই হলো আমাদের প্রথম পদ। প্রথম পদ হলো 4, পার্থক্য হলো 3। তাহলে আমরা লিখতে পারি 3 ক প্লাস 1। তাহলে এই বীজগণিত রাশিটাকে হচ্ছে এই জ্যামিতিক প্যাটার্নটি সমর্থন করে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটি প্যাটার্ন বিবেচনা করি। এবার আমরা আরেকটি প্যাটার্ন বিবেচনা করি, জ্যামিতিক প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6 এর মতো। হ্যাঁ, এটাও একটি জ্যামিতিক প্যাটার্ন। হ্যাঁ, তাহলে আমরা এখানে আগে কাঠির সংখ্যাটা কত, আগে আমরা কাঠির সংখ্যা বের করব। কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা এটার যদি পার্থক্য বের করি, পার্থক্য হচ্ছে 5, এটার পার্থক্য হচ্ছে 5। তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটি হবে পার্থক্য হচ্ছে 5 গুণন হচ্ছে ক যোগ হচ্ছে প্রথম পদ আমাদের 6 মাইনাস পার্থক্য হচ্ছে আমাদের 5। হ্যাঁ, তাহলে আমরা এটা করতে পারি
5 ক যোগ 1। তাহলে এইটি হচ্ছে আমাদের এই জ্যামিতিক প্যাটার্নের বীজগণিতীয় রাশি। তোমাদের বইয়ে আরেকটি প্যাটার্ন আছে, সেটা হচ্ছে এইভাবে চিত্রটি দেওয়া আছে, অর্থাৎ ইংরেজিতে 8 অক্ষরের মতো এই জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে আমরা বের করব যে কাঠির সংখ্যা কত বা রেখাংশের সংখ্যা কতটি। তাহলে এখানে রেখাংশের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথমে পার্থক্য বের করব, তারপরে আমরা বীজগণিতীয় রাশিটি বের করব। তাহলে পার্থক্য হচ্ছে আমাদের 5, এখানেও পার্থক্য হচ্ছে 5। তাহলে আমরা এটাই করতে পারি, জাস্ট এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি। প্রথম পদ হচ্ছে আমাদের এখানে 7 আর পার্থক্য হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আসবে আমাদের 2। তাহলে এটাই হলো বীজগণিতীয় রাশি। তাহলে এই বীজগণিতীয় রাশি দিয়ে, অর্থাৎ এই জ্যামিতিক প্যাটার্ন দিয়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার। প্রশ্নটা হতে পারে এরকম, আমরা যে জ্যামিতিক প্যাটার্ন পড়লাম সেই চিত্রের মতো এরকম একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। হ্যাঁ, এই চিত্রটাকে আমরা আসলে এইভাবে করতে পারি, কারণ এখানে 1 2 3 4 5 6টা কাঠি দিয়ে তৈরি আছে। তাহলে আমরা আসলে এটাকে এইভাবে লিখতে পারি, এখানেও 6টা আছে, এখানেও 6টা কাঠি আছে, এখানেও 6টা কাঠি আছে। আবার আমরা এইভাবে করতে পারি, এখানেও প্রত্যেকটাতে 6টা করে কাঠি আছে। তাহলে আবার এই চিত্রটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে? আমরা কিছুক্ষণ আগেই করলাম, ইংরেজি 6 অক্ষরের মতো। তাহলে এই একই প্যাটার্ন আমরা বিভিন্নভাবে আর্ট করতে পারি, অর্থাৎ এই প্যাটার্নও যা, এই প্যাটার্নও কাঠির সংখ্যা একই, এই প্যাটার্নের কাঠির সংখ্যা একই। এরপরে আমরা এটা আগে করে ফেলি। অথবা আরেকটা চিত্রের মাধ্যমে একই অঙ্ক করা যায়, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে 9 অক্ষরের মতো দিতে পারি। ইংরেজি অক্ষর 9 এর মতো দিতে পারি। ইংরেজি 9 অক্ষরের মতো হবে। হ্যাঁ, তাহলে এই 4টি প্রশ্ন আছে এখানে, 1 2 3 4, অর্থাৎ প্রশ্ন একটাই, একই চিত্র, সবকিছু কাঠির সংখ্যা একই আছে। তাহলে প্রশ্ন আমরা বুঝবো যে এটা আসলে একই প্রশ্ন, একটাই প্রশ্ন। এই একটা প্রশ্ন দিয়ে আমরা, অর্থাৎ এটাই একটা উদ্দীপক যে সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। তাহলে প্রশ্নটা আমরা লিখে ফেলি ক নাম্বার। এটা থেকে প্রশ্ন হতে পারে যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, মানে চতুর্থ চিত্রটি অঙ্কন করো এবং কাঠির সংখ্যা কতটি লিখো। তাহলে এটা আসলে বইয়ে আছে। এটা হলো, হ্যাঁ, উদাহরণ 4 নং। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলি, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। কাঠির সংখ্যা নির্ণয়
করো। তাহলে এটা হলো ক নাম্বার। যদি আমাদের এই প্যাটার্নটা দেওয়া থাকে তাহলে আমরা সুন্দর করে এই প্যাটার্নটা অ্যাড করব, করে কাঠির সংখ্যা নির্ণয় করে দেব। আর যদি আমাদের এই প্যাটার্ন দেওয়া থাকে তাহলে আমাদের এরকম আরেকটা চিত্র অ্যাড করতে হবে। আর যদি এই প্যাটার্ন দেওয়া থাকে তাহলে এরকম আরেকটা চিত্র অ্যাড করতে হবে। আর যদি এই প্যাটার্ন থাকে তাহলে ঠিক এরকম আরেকটা চিত্র অ্যাড করতে হবে, করে কাঠির সংখ্যা কয়টি আছে সেটা নির্ণয় করতে হবে। খ নাম্বারে প্রশ্ন হচ্ছে, খ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে যুক্তি দাও। হ্যাঁ, এখানে গ নাম্বার প্রশ্নটা হবে এরকম। গ নাম্বার প্রশ্ন হবে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে। যে প্যাটার্নটির প্রথম 50টি, এখানে আমি প্রথম 100টি বলতে পারি, 50টি চিত্র, বা প্রথম আমরা 120টি বলতে পারি, ইচ্ছা, এখানে ইচ্ছা মতো দেওয়া যায়। প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠির প্রয়োজন? হ্যাঁ, তাহলে এই হলো আমার প্রশ্ন, একটি প্রশ্ন সৃজনশীল। তাহলে প্রশ্নটা আমাদের জানতে হবে যে এটা কত ফর্মে, মানে কিভাবে কিভাবে থাকতে পারে। তাহলে আমরা আলোচনা করলাম যে একই চিত্র, মানে চিত্র বিভিন্ন কিন্তু কাঠির সংখ্যা একই, তাহলে অর্থাৎ অঙ্কটা টোটালি একই, একটাই অঙ্ক। তাহলে আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা সমাধান করি ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বারে বলা হচ্ছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা চতুর্থ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, চিত্রটি এরকম হবে। তাহলে আমরা চতুর্থ চিত্রটি তৈরি করা হলো, চতুর্থ চিত্রটি তৈরি করা হলো। তাহলে চতুর্থ চিত্রটি আমার হবে 1 2 3 4। তারপরে উপরে আমাদের কাঠি থাকবে 2টা করে, তাহলে উপরে কাঠির সংখ্যা 2টা করে, বাস, এটা হলো আমাদের চতুর্থ চিত্র। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? তাহলে আমরা দেখি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6টি, দ্বিতীয় চিত্রে ছিল 6 11টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 11 12 13 14 16টি। তাহলে এখানে আমাদের চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে, এ পর্যন্ত ছিল 16 16 17 18 19 20 21টি। তাহলে আমরা লিখতে পারি যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 21টি। তাহলে এটাই হলো আমাদের উত্তর। হ্যাঁ, এরপরে বলছে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে। তাহলে এরপরে আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এর আগে আমরা বের করছি, মানে জ্যামিতিক প্যাটার্ন থেকে একটা সূত্রের সাহায্যে কিভাবে বীজগণিত রাশিটি নির্ণয় করা যায়। তাহলে এবার আমরা সেটাই আলোচনা করি। তাহলে আমি ক নাম্বার মিশিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলা হচ্ছে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে। তাহলে খ নাম্বার, তাহলে আমরা এখানে লিখব প্রথম পদ। প্রথম পদ, তাহলে প্রথম পদ আমাদের হচ্ছে 6। তাহলে এটাকে আমরা 6কে লিখতে পারি। হ্যাঁ, এখানে আমরা মনে রাখবো যে আমাদের পার্থক্য কত, আমাদের ছিল কত 6 11 16।
তাহলে আমরা পার্থক্য দেখে নিব কত। পার্থক্য হচ্ছে 11 থেকে 6 বাদ দিলে 5, 16 থেকে এটা হচ্ছে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে 5। তাহলে প্রথম পদ হবে আমার 5 যোগ 1, এটাকে আমরা লিখতে পারি 5 গুণন 1 যোগ 1। তাহলে এরপরে আমরা লিখব দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ ছিল আমাদের কত? 11। দ্বিতীয় পদ ছিল আমার 11। তাহলে 11কে আমরা লিখতে পারি 10 যোগ 1 11, অর্থাৎ আমরা এই ফর্মে নিয়ে আসব। তাহলে 5 গুণন 2 যোগ 1। এরপরে আমরা লিখতে পারি তৃতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে আমাদের কত? 16। তাহলে 16 আমরা লিখতে পারি 15 যোগ 1, অর্থাৎ 5 ইন্টু 3 যোগ 1। এরপরে আমরা তিনটি চিত্রের ব্যাখ্যা লিখে ফেলছি। একইভাবে যদি আমরা কতম চিত্রে যাই, একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে তাহলে একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 5 ক, অর্থাৎ 5 ইন্টু ক, 5 ইন্টু ক যোগ হচ্ছে 1। তাহলে আমরা রাশিটি পেয়ে গেলাম 5 ক যোগ হচ্ছে 1। তাহলে উদ্দীপকের এই রাশিটি, এই প্যাটার্নটি হচ্ছে এই বীজগণিত রাশিটিকে সমর্থন করে। তাহলে আমরা বলতে পারি যে অতএব উদ্দীপকের প্যাটার্নটি 5 ক যোগ 1 এত বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। হ্যাঁ, এটাই আসলে উত্তর। তাহলে আমাদের বলছে যে উদ্দীপকের প্যাটার্নটি, জ্যামিতিক প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে দেখাও। তাহলে আমরা দেখাইলাম যে উদ্দীপকের চিত্রটি এই বীজগণিতিক রাশিটিকে সমর্থন করে। হ্যাঁ, এরপরে আমরা করব হচ্ছে গ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের হয়ে গেল। হ্যাঁ, গ নাম্বার প্রশ্নটি ছিল আমাদের, গ নাম্বার প্রশ্ন ছিল যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠির প্রয়োজন। তাহলে আমরা লিখব যে খ নং হতে প্রাপ্ত। তাহলে খ নং হতে পাইছি আমরা বীজগণিতীয় রাশিটি, বীজগণিতীয় রাশি 5 ক যোগ 1। তাহলে খ নং থেকে আমরা এই রাশিটি পেয়ে গেছি যে বীজগণিত রাশিটি হচ্ছে 5 ক যোগ 1। তাহলে এটার থেকে আমরা, যেহেতু বলছে যে প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠির প্রয়োজন হবে, তাহলে এখানে আমরা 50তম চিত্রে কাঠির সংখ্যাটা আগে বের করে নেব। অতএব 50তম পদ, তাহলে 50তম পদ হবে 5 ইন্টু 50 যোগ 1 যোগ 1, তাহলে আমাদের হয়ে যাবে 251। তাহলে এটাই হবে 50তম পদ। তাহলে আমরা লিখি অতএব কাঠির সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে আমরা কাঠির সংখ্যাগুলোর সমষ্টিটা আগে লিখব। তাহলে আমরা পেয়েছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 60টি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল আমাদের
6টি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6, 6 যোগ দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 16, 6 যোগ 11 যোগ 16। হ্যাঁ, এরপরে আমরা শেষের পদটা লিখব 251। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব যে প্রথম পদ, এখানে প্রথম পদ হলো আমার 6, তারপরে লিখবো আমরা শেষ পদ, তাহলে এটাকে বলবো প্রথম পদ আর এটা বলবো আমরা শেষ পদ। হ্যাঁ, তাহলে আমাদের শেষ পদ হবে আমার 251। তাহলে আমরা সমষ্টি সূত্রটা আমরা জানি, তাহলে অতএব আমরা বলবো সমষ্টি, তাহলে সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, তাহলে প্রথম পদ হবে 6 যোগ শেষ পদ হবে 251 ইনটু পদ সংখ্যা হচ্ছে 50টি ডিভাইডেড 2। তাহলে হবে এখানে 2, 5, 7 ইনটু হবে 25, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 6425, 6425। তাহলে এটাই আসলে উত্তর। তাহলে এই অধ্যায়ে আমরা জ্যামিতিক প্যাটার্নের যে সৃজনশীল সেটা আমরা দেখলাম। এরপরে আমরা আলোচনা করব সংখ্যাকে, লাস্ট কন্টেন্ট, সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে প্যাটার্নের অধ্যায়ের অঙ্কগুলো অত্যন্ত সহজ। এরপরে আমরা আমাদের লাস্ট টপিক যেটা ছিল সেটা হচ্ছে সংখ্যাকে দুইটি বর্গের দুইটি বর্গের সমষ্টি নিয়ে প্রকাশ বা সমষ্টি রূপে বা যোগফল রূপে প্রকাশ। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে ক নাম্বারে হয়ে থাকে সব সময়, যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে জানতে হলে আমাদের আগে জানতে হবে যে বর্গ সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা জানি 1 এর বর্গ যদি হয় তাহলে সংখ্যাটা হবে 1, 2 এর যদি বর্গ হয় সংখ্যাটা হবে 4, 3 এর যদি বর্গ হয় তাহলে সংখ্যাটা হবে আমাদের 9, 4 এর যদি বর্গ হয় সংখ্যা হবে 16, 5 এর যদি বর্গ হয় তাহলে সংখ্যাটা হবে 25। এভাবে আমরা জানি সবগুলোই। যদি 6 হয় তাহলে 36, আর যদি 7 হয় তাহলে হবে 49, 8 হলে হবে 64, 9 হলে হবে 81, 10 হলে 100। এই বর্গ সংখ্যাগুলো আমরা জানি। আরও জানি যদি আমাদের 11 হয় তাহলে 11 স্কোয়ার 121 হবে। তারপরে যদি 12 হয়, 12 স্কোয়ার 12 12 144 হবে। 13 স্কোয়ার হবে 169। তাহলে এইভাবে আমরা অসংখ্য বর্গ সংখ্যা পাবো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এখন আমার প্রশ্ন হলো 8কে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। দুইটি বর্গের সমষ্টি মানে এই 8কে যদি আমরা 4 যোগ 4 লিখি তাহলে হয়ে যাচ্ছে 8। তাহলে এটাকে বর্গ কিভাবে হবে, বর্গ সংখ্যা? তাহলে এটাকে 2 স্কয়ার করব, এটাকে 2 স্কয়ার করব। তাহলে এটাই আসলে দুইটি, এখানে একটা বর্গ সংখ্যা, এখানে একটা বর্গ সংখ্যা। তাহলে এটাই হয়ে গেল যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ঠিক তেমনি আমরা যদি ধরি 125 একটি সংখ্যা, এটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো।
তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা করব যে আমরা জানি এটা কাছাকাছি কোনো বর্গ সংখ্যা 100, যদি আমরা 10 এর পরে স্কয়ার করি, 10 এর পরে স্কয়ার করলে কত আসবে? 100। এরপরে আমরা আর কত হলে লাগবে? আর আরো লাগবে আমাদের 25। তাহলে আমরা জানি 5 এর পরে স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে আমরা এখানে 25 লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 10 স্কয়ার যোগ হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সমষ্টি মানে হচ্ছে যোগফল রূপে প্রকাশ। তাহলে এভাবে একটি পদ্ধতিতে অথবা দুইটি ভিন্ন উপায়ে করা যায়। অনেক সময় প্রশ্ন হয় যে দুটি ভিন্ন উপায়ে একটি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করো। তাহলে এখানে একটি নিয়মে করছি আমরা, আরেকটি যদি উপায় করি আমরা আরেকটি ভিন্ন উপায়ে, তাহলে আমরা করতে পারি, আমরা এখানে 11 স্কয়ার করতে পারি। 11 স্কয়ার করলে হবে 121। 11 পরে স্কয়ার এটা হবে 121। আর যদি হবে আর 121 যোগ 4 এটাকে করলে আমার হবে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 4, যোগ করলে এটা হবে 125। তাহলে আমরা এখানে দিতে পারি 4। তাহলে এটা হবে 11 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার। তাহলে আমাদের হয়ে গেল এটা যে দুটি ভিন্ন উপায়ে সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে এই হলো আমাদের লাস্ট কন্টেন্ট ছিল। হ্যাঁ, এই অধ্যায়ের আমরা আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ আমরা বিগত বোর্ডগুলোতে 2015 থেকে 2019 সালের প্রশ্নগুলো যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্যাটার্ন অধ্যায়ে জাস্ট 4টা কি 5টা আইটেমের অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক নেই। একটা আমরা করলাম অর্থাৎ জ্যামিতিক প্যাটার্ন দিয়ে। এবার আমরা সংখ্যা প্যাটার্ন দিয়ে একটা অঙ্ক করি। হ্যাঁ, এটা একটি বোর্ডের প্রশ্ন, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2019। হ্যাঁ, দিনাজপুর বোর্ডে 2019 সালের একটি প্রশ্ন এইভাবে দেওয়া আছে উদ্দীপক যে 3, 5, 7, 9 3, 5, 7, 9 এত একটি সংখ্যা প্যাটার্ন। হ্যাঁ, 2 নাম্বার অর্থাৎ উদ্দীপকে এখানে দুইটা প্যাটার্ন দেওয়া আছে। আরেকটি প্যাটার্ন হচ্ছে 3ক যোগ 1, 3ক যোগ 1 এত অন্য একটি প্যাটার্নের বীজগণিত রাশি। প্যাটার্নের বীজগণিতীয় রাশি। হ্যাঁ, এখন ক নাম্বার বলা হয়েছে প্রশ্ন। ক নাম্বারে বলা আছে যে 260কে দুটি ভিন্ন উপায়ে 260কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে এটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে 260কে কিভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, এটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন ছিল যে 1 নং এর 100তম পদটি নির্ণয় করো। প্যাটার্ন 1 এর
100তম পদটি নির্ণয় করো। 100তম পদটি নির্ণয় করো। 100তম পদটি নির্ণয় করো। তাহলে এইটা করতে গেলে আমাদের এখান থেকে একটি বীজগণিতীয় রাশি বের করব। এই প্যাটার্ন থেকে বীজগণিতীয় রাশিটি বের করে সেখানে জাস্ট কয়ের মানটা 100 বসিয়ে দিলেই এটা প্যাটার্নটা নির্ণয় হয়ে যাবে। গ নাম্বারে দেওয়া আছে 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন। গ নাম্বার 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন। হ্যাঁ, 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদে চিত্র আঁকো। সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র আঁকো। হ্যাঁ, এটা অনেক একটা সহজ প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা আগে এই যে বীজগণিত রাশিটা আছে এই রাশি থেকে আমরা একটি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করব। অর্থাৎ ক এর মানগুলো যদি আমরা 1 দিই, 1 দিলে একটা সংখ্যা পাবো, 2 দিলে একটা সংখ্যা পাবো, 3 দিলে একটা সংখ্যা পাবো। তাহলে সেই সংখ্যাগুলোর আবার প্রথম 4টি পদের চিত্র এঁকে দেখাবো। এটাও অনেক ইজি। অর্থাৎ আমরা যে আলোচনা করছি এতক্ষণে আসলে এই অঙ্কগুলো সব হয়ে গেছে। কারণ আমরা জানি এখানে সমষ্টির সূত্র বের করতে হবে। তাহলে সমষ্টির সূত্র আমরা বের করব যে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 দিলেই আমাদের এই প্যাটার্নের সমষ্টি পেয়ে যাব। তারপরে 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন, এখান থেকে আমরা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আমরা এঁকে দেখাবো। তাহলে এখানে যদি আমরা গ নাম্বারটা করি, গ নাম্বারে দেওয়া আছে বীজগণিতীয় রাশি। তাহলে বীজগণিত রাশি আমার 3 ক যোগ 1। তাহলে আমি বলতে পারি ক সমান সমান 1 হলে আমার হবে প্রথম পদ। তাহলে ক সমান সমান যদি 1 হয় তাহলে আমার প্রথম পদ হবে 3 ইন্টু 1 যোগ 1। তাহলে প্রথম পদটা হবে আমার 4। ক সমান সমান যদি 2 হয় তাহলে আমার হবে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ আমরা পাবো কয়ের মানটা 2 বসাই দিব। তাহলে 3 গুণন 2 যোগ 1, তাহলে এটা হবে আমার 7। তাহলে কয়ের মান যদি আমার 3 হয় তাহলে আমরা পেয়ে যাব এখানে 3 মান বসাই দিয়ে কয়ের মান দিব 3, তাহলে হবে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ হবে এবার 3 গুণন 3 যোগ 1 10। এরপরে আমরা চতুর্থ পদ বের করি। তাহলে একইভাবে চতুর্থ পদ হবে আমার 3 গুণন 4 যোগ 1 13। তাহলে আমরা চিত্রটি এবার আঁকি। হ্যাঁ, এবার আমরা প্রথম চিত্রের কাঠির সংখ্যা দেখো। প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা কিভাবে আঁকবো চিত্রটি? জ্যামিতিক চিত্রগুলো তৈরি করা হলো বা আঁকা হলো। তাহলে এটা আমরা অলরেডি করে ফেলছি ঠিক এইভাবে। এই চিত্রটা আসলে এটা হবে কাঠির সংখ্যা 1 2 3 4, পরেরটা আসলে এইভাবে হবে। তারপরে চিত্রটা হবে এটা 3, শেষের চিত্রটা হবে আরো 4টা কাঠি 1। হ্যাঁ, আসলে এইভাবেই মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3 4, 1 2 3 4 5 6 7। তাহলে এটা 4, এটা 7, তারপর এটা আছে কত 10, এটাতে 10, এটাতে আছে 13। তাহলে এটাই হলো আমাদের সৃজনশীল অঙ্ক। তাহলে আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।